হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে দেখাবো নতুন সিস্টেমে একটি ফ্যান কাটিং 2023-এ আপডেট প্যান্ট সালোয়ার। তো আমাদের এখানে কাপড় হচ্ছে 2.5 গজ। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, একটু টানবেন না, টানলে বুঝতে পারবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমরা প্রথমত এখান থেকে হাইয়ের মাপ নেব। হাই হচ্ছে 15, তো আমরা এখানে 14 ইঞ্চি নামাবো, 1 ইঞ্চি কম নামাবো। তো এই 1 ইঞ্চি হিসাবটা আমি পরে দিচ্ছি আপনাদেরকে। লম্বা হচ্ছে 38, তো এখান দিয়ে আমরা 1 ইঞ্চি এটা মার্ক করে নেব। তো নেওয়ার পরে এখানে আমরা রানের লুজ হচ্ছে 14, তো 14 এখান দিয়ে হাইয়ের জন্য রাখবো 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব। নেওয়ার পরে এখানে একটু শেপ করে নেব, দেখতে থাকুন। তো আমরা তারপর এখানে মিডল করতে হবে এটাকে। তো আমরা এখান থেকে এই দাগ পর্যন্ত 14 ইঞ্চি আছে, 14 থেকে মাঝামাঝি একটা দাগ দেব। তো আমরা এখানে 14 থেকে এখানে 7, এখান থেকে 7 ইঞ্চিতে দাগ দেব। তো সেম এই দাগটা আমরা এখান থেকে সেম উপরও একই স্টাইলে দাগটা নেব, যাতে দাগটা একদম একুরেট সোজা থাকে। অথবা আমরা ফ্যানটাকে একদম মিডল করে কাটব, যাতে আপনার ফ্যানটা দাঁড়াইলে এক সাইডে টেনে না থাকে, একদম মিডল করে কাটব। তো আমরা মিডল করে ফেললাম। তো আমরা এখানে পায়ের লুজ হচ্ছে 11, তো 11 অর্ধেক হচ্ছে 5.5। তো আমরা মাঝখান করে 5.5 দাগ দিয়ে নেব। তো নেওয়ার পরে এই শেপটা একটু মনোযোগ সহকারে দেখবেন, এখানে একটু ব্যাপার স্যাপার আছে। তো এই শেপটা একটু হালকা করে দিতে হবে। এই শেপটা কিন্তু কড়া দিবেন না, কড়া দিলে কিন্তু আপনার ফ্যানটা যখন দাঁড়াবেন তখন আপনার এখানে হাইয়ের এখানে টান খেয়ে থাকবে। তো অনেকে কী করে এই ভুলটা কখনই করবেন না, হালকা দিবেন। তো এই শেপটা হচ্ছে কড়া, ঠিক আছে? এই শেপটা অনেক কড়া দিতে হবে, তো ফ্যানটা একদম স্ট্রেট থাকবে। তাহলে দেখুন আমি শেপ কাটটা কীভাবে গড়াইতেছি। শেপ কাটটা আপনি ঠিক এইভাবেই নেবেন। তো এখান থেকে অ্যাঙ্গেল করে নেব। তো এখানে শেপ কাটা দেখুন কিভাবে আমি পালাইতেছি। তো এই যে এখানে রানের লুজটা এখানে খুব সুন্দর করে রাউন্ড করতে হবে। এখানে এই শেপটা কিন্তু জটিল একটা শেপ, এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। তো আপনারা যখন এই শেপটা দিবেন, এই শেপ থেকেই কিন্তু ফ্যানের ফিটিংসটা আসবে। তো অনেকে কী করে এই শেপটা একদম সোজা দিয়ে দেয়, সোজা ফ্যান কাইটটা সাবসিলে দিয়ে দেয়। তো এক্ষেত্রে আপনার ফ্যানের কোনো সৌন্দর্যই থাকে না, একদম স্যালোয়ার মতো নর্মাল লাগে। তো এই ফ্যানটা আপনি যখনই পরবেন দেখবেন একদম স্ট্রেট আমাদের সেলভের ফ্যান যেরকম ফিটিংস ঠিক তেমনি ফিটিং হবে। তো আমার হাইটটা আছে এখানে 12 ইঞ্চি। তো এখন দেখুন হাইটটা কত ইঞ্চি হয়, আমি এটা মার্ক করতেছি 13.5, ঠিক আছে? তো আমার এখানে 1.5 ইঞ্চি বেড়ে গেছে রাউন্ডের জন্য। তো আমরা এটা কাটবো। তো আমরা এটা 1/2 ইঞ্চি বাড়তি রেখে শিলার জন্য যে অ্যালাউন্সটা থাকে এটা রেখে আমরা কেটে ফেলবো। এখানে একটু সূক্ষ্মভাবে দেখবেন, এখানে শেপটা একটু সুন্দর করে নেবেন। তো দর্শক, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাবো আজকে। তো এই দেখুন এখানে এই হাইটটা কিন্তু সুন্দর করে কাটতে হবে, এই শেপটা হতে হবে সুন্দর করে। এখানেও গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই হাইয়ের ব্যাপার স্যাপার আছে এখানে। এই হাইটা আমি যেভাবে রাউন্ডটা করছি ঠিক এইভাবে রাউন্ডটা করবেন। তো আমার বিদ্যুতের এখানে একটু সমস্যা করতেছে, লোডশেডিং তো জন্য অনেক সমস্যা করতেছে। তো এই দেখুন এখানটা মার্ক করে নেবেন, চাকান দিয়ে দিলাম আমরা। তো আমরা এখন কী করবো, কাপড়টাকে এই বরাবর বাজ দেবো, ঠিক আছে। দেওয়ার পরে দেখবো দুই দিকে আমাদের কাপড়টা উপরে কাপড়টা বাড়তি আছে কি না। যদি বাড়তি থাকে আমরা এটা সেটে নেব, যদি বাড়তি না থাকে না। তো আমার এটা বাড়তি তেমন নাই, তারপর হালকা বার্তা ছিল, তো আমি এটা সেটে দিয়েছি। তো এইটা কাটার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন বর্ডারটা করবেন, তো বর্ডার এটা যদি বেশি থাকে তাহলে বর্ডারটা আপনি